সামনে সব দেবতারা দুর্বল কেন হয়ে পড়ছে? এই অসুররা দেবগণের দিকে যাতে এগিয়ে যেতে না পারে, আমাকে কিছু একটা করতে হবে। ভ্রাতা গণেশ, আমি এই অসুরদের আটকাচ্ছি, ততক্ষণ তুমি অন্ধকাসুরের কাছে যাও। ওর সঙ্গে চালাকি করে ওকে কোথাও দূরে নিয়ে যাও, যাতে আমরা ওকে বন্দি করতে পারি। হ্যাঁ দাদা, আমাকে অন্ধকাসুর অব্দি পৌঁছানোর জন্য কোনো একটা রাস্তা বের করতে হবে। দাঁড়াও অসুরগণ, আমি থাকতে তোমরা এগিয়ে যেতে পারবে না। ওই যে দুষ্ট অন্ধকাসুর। দেবরাজের এই করুণ অবস্থা আমি দেখতে পাচ্ছি না। এই বান কোথা থেকে এলো? তাহলে এই দুষ্টর কার্য এটা। দুষ্ট অসুর, আমি পাবন দেব, যাকে তুমি প্রহার করার দুঃসাহস করছো। আচ্ছা, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে তো তোমাকে মূর্খ বলে মনে হচ্ছে, মূর্খ দেবতা। তুই অসহায় আমার তীরবিদ্ধ ভূমিতে দাঁড়িয়ে থাকার জন্য। তোমাকে তোমার এই ধৃষ্টতার উপযুক্ত শাস্তি দেব আমি। মূর্খ অসুর, এবার দেখি তুমি কিভাবে রক্ষা পাও। আমার এই বায়ুর প্রভাব কাজ করছে না কেন? দেখো মূর্খ পবন দেব, দেখো তোমার এই বায়ু প্রবাহের প্রভাব ব্যর্থ হয়ে যাচ্ছে। এবার তুমি সম্মুখীন হবে তুহুণ্ডের বিধ্বংসী প্রহারের। এবার তোমায় কেউ বাঁচাতে পারবে না দেবরাজ। আমি এত শক্তিহীন হচ্ছি কি করে? যতই চেষ্টা করো আমাকে তুমি হারাতে পারবে না কিছুতেই। ইন্দ্রদেব, আপনি চিন্তা করবেন না, আমি আসছি আপনাকে মুক্ত করতে। দুষ্ট অসুর, আগে এই অগ্নিদেবকে সায়স্তা করে আসি আমি। তুমি ভুলে ওঠার চেষ্টা করো না দেবরাজ। তোমার সমাপ্তি আমার হাতেই হবে দুষ্ট। অসুরকুলের মধ্যে তুমি হয়তো সর্বাধিক শক্তির অধিকারী হতে পারো, কিন্তু আমার অগ্নি শক্তির সম্মুখীন হতে পারবে না তুমি। যদি তুমি তোমার প্রাণ রক্ষা করতে চাও তাহলে শীঘ্র পালিয়ে যাও এখান থেকে। অগ্নিদেব, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। তুমি প্রাণ রক্ষার সুযোগ হারিয়ে ফেলেছো, এবার আমি তোমাকে ভস্ম করে দেব।
এটা কিভাবে সম্ভব? অগ্নিদেব এখন সংকটে। যেটা কখনো পূর্বে ঘটেনি সেটা হচ্ছে আজ আমার সঙ্গে। আমার শক্তি ক্ষীণ হয়ে গেছে। আমার বজ্র শক্তিহীন হয়ে যাচ্ছে শ্রী গণেশ। কেবল আপনারাই নয়, সকল দেবতারাই দুর্বল হয়ে যাচ্ছে। আপনারা যে করে হোক এই ওষুধদের আটকান। আমি ততক্ষণ অন্ধকাসুরকে দূরে নিয়ে গিয়ে ওকে বন্দি করছি। দেবতারা আর তোমরা কিছুতেই বাঁচবে না। মনে হচ্ছে শীঘ্রই বিজয়ী হব আমরা। অস্থির সামনে টিকতে পারবে না তুমি। এসো এসো। এ তো সেই দুঃসাহসী বালক। ওকেও এবার আমি উচিত শিক্ষা দেব। ওকে টানতে টানতে নিয়ে যাব অসুর রাজ অন্ধকাসুরের কাছে। এই ওষুধটা আমার দিকেই এগিয়ে আসছে, কিন্তু আমার কাছে আসার আগে একে দাদার সম্মুখীন হতে হবে। গণেশ আর এই বিশালকায় অসুর একে অপরের সামনে দাঁড়িয়ে। কি হচ্ছে আমার? আমি কেন দুর্বল হয়ে পড়ছি? কেন সম্মুখীন হতে পারছি না? গণেশ কি করে আটকাবে এই অসুরকে? আমার সঙ্গে যুদ্ধে পারবে না তুমি। এই অসুরগণ তো গণেশের অনিষ্ট করার চেষ্টা করছে, কিন্তু এ হতে পারে না। আমি এটা কখনো হতে দেব না। দোষ তোমার নয়, তোমার ছল কপটতার।
আসরিক প্রবৃত্তির অসুর। যুদ্ধের নিয়ম, একজন যোদ্ধাকে ঘিরে তাকে পেছন থেকে প্রহার করা অনুচিত। উচিত তো এটাই হবে যে তুমি যুদ্ধ বিষয়ে প্রবচন দেওয়ার বদলে আমার সাথে যুদ্ধ করো। এসো। তুমি বাঁচতে পারবে না বালক। পরাজয় তোমার হবে অসুর। অতি উত্তম হস্তি, অতি উত্তম। বন্দি করে নিয়ে এসো এই গজমুখী বালককে এখানে। শীঘ্রই নিয়ে এসো আমার সম্মুখে। আমি তোমার কেন করছি? কেন? আরে যে আমার মনোবল ভাঙতে এসেছিল সেই এবার দুর্বল হয়ে পড়েছে দেখছি। শক্তি দিয়ে নয়, এবার আমাকে বুদ্ধির অস্ত্রই কাজে লাগাতে হবে। হ্যাঁ, এই বুদ্ধি একমাত্র কার্যকরী। ওই বালককে বন্দি করে নিয়ে এসো আমার সম্মুখে। অন্ধক করবে ওকে নিজের বন্ধক। দুর্যোধন, দুষ্ট বালক, এইবার তুই আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবি না। যাও। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्तिरन्तरिक्षं शान्तिः पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः वनस्पतयः शान्तिर्विश्वे देवा शान्तिर्ब्रह्म शान्तिः सर्वशान्तिः शान्तिरेव शान्तिः। ব্রহ্মদেবের মন্ত্রের সব অসুরেরা আমাদের কাছে আসতে অসমর্থ হয়ে উঠেছে। ॐ शान्तिरन्तरिक्षं शान्तिः पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः वनस्पतयः शान्तिर्विश्वे देवा शान्तिर्ब्रह्म शान्तिः सर्वशान्तिः शान्तिरेव शान्तिः सामा शान्तिरेधि। ॐ शान्तिरन्तरिक्षं शान्तिः এসব কি হচ্ছে আমাদের সাথে? আমরা দুর্বল হয়ে পড়ছি কেন? ঔষধয়ः শান্তিः वनस्पतयः शान्तिर्विश्वे देवा স্বয়ং ব্রহ্মদেবের মন্ত্রচারণের জন্যই এই যুদ্ধের উপায় বেরোলো। কি হলো দাদা, তোমার মুখে এই চিন্তার ছায়া কেন? মন দিয়ে শোনো গণেশ, ব্রহ্মদেবের স্বরক্ষীণ হয়ে আসছে। शान्तिर्ब्रह्म शान्तिः सर्वशान्तिः शान्तिरेव शान्तिः
অসুররা তো পুনরায় জাগ্রত হচ্ছে। যতক্ষণ মা লক্ষ্মী আমার সঙ্গে আছেন ততক্ষণ দেবতাদের কোনো শক্তি, কোনো শস্ত্র, কোনো অস্ত্র কিচ্ছু কাজ করবে না অসুরদের ওপর। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ব্যাস, অনেক হয়েছে। আর কোনো অবসর দেওয়া যাবে না এদেরকে। বিনাশ করো এদের। ভালো। দেবতাগণ, তোমাদের কাল আমি। গন্ধর্ব, কেউ আমায় পরাজিত করতে পারবে না। আজ এই সমস্ত চক্ষুরা তুনের হাতে বধ হবে। মৃত্যু লাভ করবে তোমরা সবাই। এ তো অনর্থ হচ্ছে। আনন্দ হচ্ছে আমার এই দৃশ্য দেখে। এবার এদের কোনো শক্তি বা পরিকল্পনা কাজে লাগবে না। এবার অন্ধকাসুর কি করতে চলেছে? পুত্র, অন্ধকাসুরের অসুর সৈনিকরা তো বিজয় লাভ করছে। আমাদের অসমর্থ আর দুর্বল হয়ে যাওয়া সৈনিকদের আরো ক্ষতি করার জন্য ওর ভবন থেকেও আক্রমণ করবে। আক্রমণ! এই তো বিশাল বানের প্রহার।
এখনো শক্তি অবশিষ্ট আছে ত্রিদেবের মধ্যে। আর কত সময় ধরে আমি এভাবে আক্রমণ আটকে রাখতে পারবো তা আমিও জানি না। পুনরায় আক্রমণ! মামাশ্রী, দেবতাদের দুর্বল হয়ে পড়ার পেছনে কি কারণ? কেন আমরা ওষুধদের পরাজিত করতে পারছি না? আমি বলছি গণেশ, মনে হচ্ছে জ্যেষ্ঠা লক্ষ্মীর ছায়া পড়েছে আমাদের ওপর। জ্যেষ্ঠা লক্ষ্মী? হ্যাঁ পুত্র, লক্ষ্মী চলে যাওয়ার পরে আমাদের সমস্ত শক্তিও চলে গেছে। ইনি কে মামাশ্রী? ছলের সাহায্যে কিছুক্ষণের জন্য সাফল্য পেতে পারো, কিন্তু তার পরিণাম সর্বদা ভয়ঙ্করই হয়।